তো আমাদের টার্গেট মিশনে অর্থাৎ এই কঠোরতম পরিশ্রম ব্যয় করে অবশেষে মহাদেবের কাছে অর্থাৎ বাবার কাছে পৌঁছেই গেছিলাম। তারপরে এতটা বৃষ্টি পড়ছে যা বলার কিছুই নয়। তাই আমরা আজ পরিকল্পনা করেছি আমরা আজই নিচে নামার চেষ্টা করব, কারণ এখানে এতটা ঠান্ডা যা বলার সীমা থাকছে না। তো আমরা কিছু এখানে খাওয়া দাওয়ার খেয়ে বেরিয়ে যাব আর কি। তো চলুন দেখা যাক কি হচ্ছে আর না হচ্ছে। তো এবার কথা হচ্ছে আমাদের এই যাত্রা কতটা সাফল্যমণ্ডিত হলো একমাত্র বাবাই জানে, কারণ পিপাসা বেঁধেছে, খিদেও পেয়েছে এবং উপবাস থেকে বাবার ভাগ্য ছিল যে পুজোর গর্বই ঘরে গিয়ে আমরা পুজো দিতে পারলাম। গলা শুকিয়ে যাচ্ছে কারণ পেটে কিছু বহন করতে হবে, তাই আর কি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি ভালো না, কারণ এতটা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে ফুটেজ দিতে হচ্ছে। কি করব, সব কিছু একদম ভিজে একাকার। তো এই সময়ে যারা আসবেন আর কি, আমি একটি ভিডিও মানে কখনো ভাবিনি আর কি যে এতটা সংকট থাকবে। তো যাই হোক, সব কিছু বাবার পরীক্ষা এবং বাবা কিন্তু পরীক্ষার মাধ্যমে তা সফলও করিয়ে দেয়। তো এই 22 কিলোমিটার পথ হাঁটার যতটা কঠোরতম অর্থাৎ পরিশ্রম এবং ধৈর্য ছিল, কারণ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মানে এতটা ঠান্ডা কিনা এখানে যা বলার সীমা নাই। তো তবুও কি করব, আপনাদের জন্য আমার এই যাত্রা ছিল এবং আপনাদের আশীর্বাদ ছিল হয়তো বলেই আমি এই যাত্রা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। কিন্তু তো আজই আমরা নিচে নেমে যাব, কারণ এতটা পথ আর কি ওয়েদার খারাপ যা বলার সীমা থাকছে না। দেখুন বৃষ্টি পড়ছে এবং এতটা ঠান্ডা যা বলার নাই, কারণ হয়তো এখানে যদি রাত থেকে যাই তাহলে হয়তো আগামীকাল যদি না নিচে নামতে পারি, এটি হচ্ছে ব্যাপার আর কি। তো যেহেতু সময় আছে আমাদের এখনও, তাই ভাবছি যে আজই নিচে নেমে যাব, নিচে নেমে গৌরীকুণ্ডে আর কি রেস্ট করব। তবে আমাদের দর্শন শুধু থেকে গেল কাল ভৈরবের। তো জানে না হয়তো
অনেকেই বলে যে বাবার দর্শন করলে কাল ভৈরবেরও দর্শন করতে হয়। তো এতটা কঠোর পরিশ্রম ঝুঁকি নিয়ে বাবার দর্শন করতে পেরেছি এবং বাবার গর্ভগৃহে পর্যন্ত যেতে পেরেছি। তো যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ নাই বা ক্যামেরা অ্যালাউ নাই, তো আমরা খুব খুশি এবং প্রতিটা ভিডিওর মাঝখানে আমরা একটি জিনিস দেখি যে এই ওম। তো আজ আমরা এই ওমটিকে আপনাদের দর্শন দিয়ে কৃতজ্ঞতা করলাম, কারণ কথা বেরোচ্ছে না, বুঝতে পারছেন আমাদের এই যাত্রা কিভাবে সফল হলো একমাত্র আমরা জানি। তবে যতটা কঠোর জীবনের ঝুঁকি থাক, যদি বাবার অশেষ প্রেরণা থাকে তাহলে এতটা ঝুঁকিপূর্ণ কেন? বাবা যদি মেঘের কোনাও লুকিয়ে থাকে তবুও সন্তানগণ কিন্তু বাবাকে খুঁজে বের করবে। সত্যি এটি কি বলবো, বলা মুশকিল, কারণ এতটা ঠান্ডা লেগেছে আমি ঠিকঠাক বলতে পারছি না আর কি। তো যাই হোক, আমরা যেহেতু এখন নিচে নামবো, কারণ যত তাড়াতাড়ি নিচে নামতে পারবো ততটাই আর কি মঙ্গল হবে। আমার কথাও বেরোচ্ছে না আর কি। তো আপনাদের আসার উদ্যোগে আমাদের এই যাত্রা সাফল্যমণ্ডিত হলো, এটাই কৃতজ্ঞতা থাকবো বাবার কাছে। এবং আমরা যাতে আগামী দিনে আবার আসতে পারি বাবার কাছে, শুধু এরকম চূড়ায় নয়, বাবা যদি স্বর্গের দ্বারেও বসে থাকে আমাদেরকে যাতে শক্তি বহন করিয়ে দেয় বাবা, যে আমরা স্বর্গের দ্বার থেকেও গিয়ে বাবাকে দর্শন করব। হর হর মহাদেব। দেখো এত বৃষ্টি ভেজার মাঝেও বাবাকে দর্শন করতে আসছে ক্লান্ত বয়ে, কত কঠোর পরিশ্রমে। এই কঠোর পরিশ্রমের মূল্যবান একমাত্র বাবা দেবেন, অবশ্যই দেবেন, কারণ বাবা সকল কিছু, বাবাই একমাত্র ভরসা। এই কণ্ঠস্বর অবশ্যই বাবার গৃহ গর্ভঘরে পৌঁছে যাবে এবং প্রতিটা সন্তানের এ আবেগ পূর্ণ করবে বাবা। এটাই আজকের মিশন, কুরুক্ষেত্র পরিবারের ভক্তি মিশন 2024-এর সবচেয়ে বড় কঠোর পরিশ্রম দ্বারা আমাদের এই যাত্রার মিশন সাকসেস থাকলো। এবং বললাম আমরা বাবার এই স্থানে এসে, দেখো বিশ্বাস না করলেও হয়তো করতে পারবেন না। দেখুন একটু দিনের ওয়েদার দেখো এবং মৌসুম দেখো, কি বলবো। দেখো বাবার সন্তানগণের কৌতূহল কত, দেখো। হর হর মহাদেব, মহাদেব মহাদেব। এ কণ্ঠস্বর যাতে তোমার গর্ভস্থলে পৌঁছে যায় এবং প্রতিটা সন্তানের মঙ্গল কামনা করো বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মাতা পার্বতীর জয় হোক এবং সকল সন্তান যাতে প্রতিনিয়ত আসতে পারে, এটাই কামনা থাকছে।